যাকাত ভিত্তিক সমাজ কায়েমের ব্যাপারে ওখানে আবেদন করা হবে, অথবা কোনো একজন মন্ত্রী উপস্থাপন করবেন, উত্থাপন করবেন, কথা বলবেন। তার মানে আমাদের বাংলার জমিনে যাকাত ভিত্তিক সমাজ কায়েমের ব্যাপারে আমরা অবশ্যই এটা বড় জোরে মাননীয় স্পিকারের কাছে তিনি আবেদন করবেন, দাবি জানাবেন। 300 সংসদ সদস্যের মধ্য থেকে প্রায় 200 সংসদ সদস্য যদি হাত উঠায় বলে জি আমরা এটার পক্ষে আছি, এবার স্পিকার মহোদয় বলবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তার মানে আইন পাশ করা হলো সুদের বিরুদ্ধে। এবার আগামীকাল আমার আপনার অঞ্চলে দায়িত্বশীলদের মাধ্যমে ইমাম সাহেবের কাছে আবার আপনার জন্য এবার পত্র চলে আসবে, চিঠি চলে আসবে। সমাজে আপনার এই মসজিদে মনে করেন 200 জন মুসল্লি আছি, এই 200 জন মুসল্লির মধ্যে 15 জন যদি যাকাত যদি দেওয়ার উপযুক্ত হয়, তার মানে 50 জন যাকাত প্রদান করলাম, আর 150 জনের মধ্য থেকে বাকি 50 জনকে আপনি আমি যদি আল্লাহর রাস্তে যদি এই যাকাতের টাকা যদি আপনি যদি 50 জনের কোন কর্মসংস্থান যদি তৈরি করে দেই, বলুন তো দেখি বাংলার জমিন থেকে এই সুদ নামক প্রথা বন্ধ হবে না হবে? আরো জোরে বলেন হবে না হবে? আমি আলোচনা করতেছিলাম সূরা আলে ইমরানের 1 নম্বরে, তার মানে ইমানদার যারা দুনিয়ার জমিনের মধ্যে সফল তারা। 2 নাম্বার বলতেছিলাম সুদ বন্ধ করার ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে যেই কাজগুলো পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমাকে আপনাকে করতে হবে, আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম। এবার আসুন আমি অন্য জায়গায় পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 62 নম্বর আয়াত থেকে নিয়ে 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই সফল কারাইদের ব্যাপারে যৎসামান্য কথা এখানে বলেছেন। একটু আমার দিকে তাকান। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে প্রথম নাম্বার আল্লাহ পাক বললেন হে নবী দুনিয়ার মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, তাদেরকে বলুন তোমরা জেনে রাখো সর্বপ্রথম যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পেয়েছে দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষগুলো কেবলমাত্র যেই মানুষগুলো আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। আলা ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় সফল। একটু জোরে আওয়াজ তুলে বলতে হবে মারহাবা। 2 নম্বরে আল্লাহ পাক বললেন যারা ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে এবং ওয়া কানু ইয়াত্তাকুনা। আল্লাহ পাক বলেছেন ঈমান আনলেই শুধু হবে না, একজন হিন্দু তো কালিমা পড়ে, ওরাও তো আল্লাহকে গ্রহণ করে নিয়েছে, ওরাও তো আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে। আল্লাহ পাক বললেন শুধু ঈমান গ্রহণ করলেই হবে না, ইয়াত্তাকুন, তার মানে তাকওয়া অবলম্বন করা লাগবে। এই তাকওয়া অবলম্বন করতে গেলে আমার আপনার যেটা কর্তব্য এবং দায়িত্ব, বলুন তো দেখি আগামী সংসদ নির্বাচনে আমি মনে করেন এই মুহূর্তে আপনারাও নামাজ আদায় করলেন, আমিও নামাজ আদায় করলাম, তার মানে আমরা ইমানদার। আমি আপনি নামাজ আদায় করলাম ইমানদার, সব কাজগুলো আমি আপনি করলাম ইমানদার। কিন্তু নির্বাচনের মুহূর্তে, নির্বাচনের সময় একটা রাত্রে যদি একটা চায়ের কাছে যদি হেরে যায়, আর একটা লঙ্গির কাছে যদি হেরে যায়, একটা পাঞ্জাবির কাপড়ের কাছে যদি হেরে যাই, একজোড়া জুতার কাছে যদি হেরে যাই, তার মানে আমাদের বিরোধী গ্রুপের তারা আমাদেরকে ক্রয় করার জন্য, কিনে নেওয়ার জন্য যদি সামান্যতম একটা সাথে যদি আমাকে আপনাকে যদি ক্রয় করে, তাহলে বলুন তো দেখি আমাদের তাকওয়া, তার মানে আমাদের ঈমান থাকবে না চলে যাবে? ঈমান শেষ। বাংলার জমিনের মানুষদের একটা বদ অভ্যাস,
দেশ হিসাবে আমরা বাংলার জমিনে একবার ইসলামের দেশ দেখতে চাই, একামতে দ্বীনের দেশ দেখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের একবার প্রয়োজন। এই কথাটা এখন মানুষেরা বলে না, বলে জোরে বলেন, বলে। বাট ভোটের রাইতে যদি বিক্রয় হয়ে যায়, বিক্রয় হয়ে যদি যায়, আপনাদেরকে বলতে হবে তাহলে আমাদের কি ঈমান থাকবে? আসতে বললেন কেন? আরো জোরে বলেন, ঈমান থাকবে না। আল্লাহ বললেন এটা যদি তোমার দ্বারায় হয়ে যায়, মনে রাখতে হবে তোমরা তাহলে ঈমানদার হতে পারো নাই, তোমরা ঈমানদার হতে পারো নাই, আর তোমরা সফল হতে পারো নাই। আল্লাহ পাক সূরা আর রুম 14 নম্বর পারায় সূরা রুমের ভিতরে আল্লাহ পাক বললেন, কি বললেন? এখানে কারা সফল? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলে আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক বললেন সফল হইল তারা, এক নাম্বার যারা আত্মীয়র হক বুঝায় দিয়েছে। মারহাবা কর। আত্মীয়র হক, আত্মীয় বলতে আমি একটু শর্ট করে বুঝাই, আপন বোন। আপনার আপন বোন আছে, আপনি আপন বোন রে ঠকায়া আপনি জমিগুলো একাই করা লিখে নিয়েছেন বাবার কাছে অথবা মায়ের কাছে, এটা আপনার জন্য হালাল? আসতে বললেন কেন? জোরে বলেন, এটা হালাল? আপনি এটা বরং হালাল নয়, এটা আপনি হারাম ভক্ষণ করলেন, আপনার ঈমান থাকলো না। আল্লাহ বললেন আপনি সফল হইতে পারলেন না। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মিসকিনের হক দাও, তাহলে তুমি সফল। এখন মিসকিনের হক আমার বাংলাদেশে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, একদম ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমাদের পাড়া মহল্লায় দেখা যায় যে মিসকিনদের হক মেরে খায়। উপর থেকে যা আসে মিসকিনদের হক মেরে খাওয়ার বাংলার জমিনে অসংখ্য মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল এমপি, মন্ত্রীরা আমরা বাংলাদেশে দেখি নাই। আরো জোরে বলেন না কেন দেখি নাই? অনেক দেখেছি। তাহলে এইভাবে সম্ভব নয়, আমাদের ফিরে আসতে হবে। মিসকিনদের হক লুটে পুটে খাওয়া যাবে না। মিসকিনদের যদি হক লুটে পুটে খাওয়া হয়, আল্লাহ বলেছেন তোমরা নিঃসন্দেহে সফল হতে পারো নাই। তাহলে যদি মিসকিনদের হক নষ্ট যাতে করে না হয়, লুটে পুটে যেন না খায়, তাহলে আমার আপনার জন্য একান্তই দায়িত্ব হবে একজন আপনার ওয়ার্ডের দায়িত্বশীল যিনি থাকবেন, এই দায়িত্বশীলকে আপনাকেই মনোনীত করতে হবে, নির্বাচিত করতে হবে। এমন একজন দায়িত্বশীলকে নির্বাচিত করতে হবে, মনোনীত করতে হবে, যেই নির্বাচিত এবং মনোনীত প্রার্থী দায়িত্বশীল সামনে আপনার মেম্বার হতে যাবে, তিনি যেন একামতে দ্বীনের দায়ী হন, ইসলাম সম্পর্কে যেন জ্ঞান থাকে, আল্লাহ এবং রসুল সম্পর্কে যেন জ্ঞান থাকে। এমন মানুষকেই কেবল আপনার মেম্বার এবং চেয়ারম্যান এবং এমপি বানা দরকার। আছে না নাই? বুঝে থাকলে হাত উঠায় বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলুন আমিন।